পেসারদের নিয়ে তার যাবতীয় ব্যস্ততা তালহা জুবায়ের তার সঙ্গে কথা বলবো বাংলাদেশের পেস ইউনিট নিয়ে। তালহা ভাই, শুরুতেই টি-স্পোর্টসে স্বাগত জানাচ্ছি। আপনার ব্যস্ততা পেসারদের নিয়ে শুরুতে জানতে চাচ্ছি যে হাসানের সঙ্গে রিসেন্টলি কাজ করছেন, কেমন দেখছেন তাকে, সেটা একটু শুনি। না, হাসানের সঙ্গে দেখেন, ও যেই ধরনের বলার, ওর আরও সবসময় মানে ধারাবাহিকতাটা ওর সবসময় মেনটেন করাটা খুব ওর জন্য ইজিয়ার হয়ে যায়। ও এখন যেটা কাজ করছে যে মেন্টাল ওই জায়গাটা নিয়ে, যে কারণ স্কিলে তো খুব একটা ঝামেলা নেই। সো মেন্টাল জায়গাটা কীরকম থাকতে হয়, কি চিন্তা করবে, নিজেকে রেডি কিভাবে করবে, সো এইগুলো নিয়েই কথা হচ্ছে। ইভেন নট অনলি হাসান, খালেদ আসছে, খালেদের সঙ্গে, ইবাদতের সঙ্গে। ইভেন আমাদের এখানে কিছু নেট বলার আছে যারা খুবই ভালো প্রসপেক্ট আছে যাদের, ওদের সঙ্গেও আমি চেষ্টা করছি যে ওদেরকে ওই রাইট ইনফরমেশনগুলো দেয়া, কিংবা ওদের কীভাবে চিন্তা করা উচিত, লাইফস্টাইলটা কী হওয়া উচিত। সো চেষ্টা করছি ওদের সঙ্গে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি বলছিলেন যে এখন পাইপলাইনেও অনেক পেসার রয়েছে, জাতীয় দলের পেসাররা তো খুব ভালো করছে। আপনি নিজে যখন পেসার ছিলেন, এই ব্যাপারটা দেখা কতটা স্বস্তির? একটা সময় হতো কি আমাদের দেশে প্রচুর স্পিনার থাকতো, এখন দেশের বাইরে পেসাররা ম্যাচ জিতায়, পাইপলাইনে অনেক ক্রিকেটার মানে পেসার প্রস্তুত। এটা আপনাকে কতটা স্বস্তি দেয় আর কতটা চ্যালেঞ্জ যারা পরের দিকে রয়েছে জাতীয় দলে ফিরতে তাদের জন্য? না, এটা তো অবশ্যই, মানে আমরা যারা পেস বলার ছিলাম আমাদের সময় তো ধরেন পেস বলার আমাদের জোর ছিল, সুইং ছিল, কিন্তু আমরা বাই এনিহাও আমাদের হয়নি, হয়তো বা ইনজুরি একটা প্রবলেম ছিল। কারণ ওই সময় আপনি দেখবেন আমাদের সময় একটা বলার অনেক জোরে বল করে, তাকে দিয়েই সব ম্যাচ খেলানো হয়, ইনজুরিটা এতটা কেয়ার করা হতো না, কিংবা রিহ্যাবের কোনো সিস্টেম ছিল না। কিন্তু এখন পেস বোলারদেরকে অনেক গাইডেন্সের মধ্যে রাখা হয়, ক্রিকেট বোর্ড থেকেও রাখা হয়, এবং বোলাররাও অনেক নিজেরাও সচেতন। সো এই কারণে আমাদের পেস বোলিং ইউনিটটা, মানে আপনি যদি খালি ন্যাশনাল টিম না, আমাদের আশেপাশে যারাই আছে, এইজ লেভেল আছে, যেখানেই বলেন আপনি, আপকামিং কিছু পেস বোলার আছে যাদের গঠন খুবই মানে চমৎকার। সো এই দিক থেকে আমি বলবো খুবই স্বস্তির এটা। এবং এই কম্পিটিশনটা যত আমাদের বাড়বে তত আমাদের পেস ইউনিটটা আরও স্ট্রং হবে। সো আই হোপ যে আমরা পেস বলারদের জন্য ওই রকম উইকেট প্রডিউস করতে পারবো, ট্রু উইকেট, নট অনলি ফর ফাস্ট বলার্স, মানে ট্রু উইকেট যদি আমরা প্রডিউস করতে পারি, তাহলে আপনি ধরেন ব্যাটসম্যান বলারদের মধ্যে যে কম্পিটিশনটা ক্রিয়েট হয়, ওইটা আমাদের মধ্যে অনেক বাড়বে। একটু নাহিদ রানা নিয়ে শুনতে যাচ্ছিলাম, তাকে দেখছিলাম যে মানে আপনার সঙ্গে কথা বলতে, কাজ করতে, তো তার গতিটা কি একটু বা আপডেটটা কি, আমি একটু সেটা শুনতে চাচ্ছিলাম। সঙ্গে মানে আপনার তার সঙ্গে কি নিয়ে কথা হয়, বা সম্প্রতি তার একটু অম্লমধুর এক্সপিরিয়েন্স গিয়েছে যে গতি থাকলেই যে সব কিছু তা না, কিন্তু আপনার মাথাটাও লাগবে। তো আপনার তার সঙ্গে কি নিয়ে কথা হয়, বা আপনি তাকে কিভাবে দেখছেন এখনকার নাহিদ রানাকে? না, রানার সঙ্গে আমার কথা হচ্ছিল, ও একটু ওর সিনে হয়তো একটু পেইন আছে, ওইটা নিয়ে একটু কাজ করছে ও। সো স্ট্রেংথের কাজ করছে ওইখানে, এবং ট্রিটমেন্ট নিচ্ছে। ওইটা হয়তো বা ম্যাসিভ কিছু না, কিন্তু একটা কনসার্নের জায়গা অবশ্যই ওইটা থাকবে, এবং ওইটা ক্লিয়ার করেই খেলতে হবে ওর। সো কিন্তু নাহিদ রানার সঙ্গে আমার যেটা কথা হচ্ছিল, ওর টেস্ট ম্যাচে যেটা ও বোলিং করেছে, আমি ওকে বলছিলাম যে ও একটু বাইরে বল করছিল, একটু শর্ট বল বেশি হচ্ছিল। সো শুধু যে পেস দিয়ে ওই জায়গাটায় টিকে থাকা যাবে না, এটা নিয়েই কথা হচ্ছিল। ও এগ্রি করেছে যে স্যার, আসলে এখানে পেস দিয়েই সব হয় না, সো জায়গাটা, সো এই অ্যাকুরেসির ব্যাপারটা, আমাদের বলারদের তো আসলে অ্যাকুরেসিটা স্পট বোলিং থেকেই আসে। সো এই জিনিসগুলো পুশ করাটা ওকে, যে কতটা আরও করতে হবে। কারণ আন্ডার 19-এ যখন ছিল, আমি একটা জিনিস মেনটেন করতাম, যতই নেটে আপনি বোলিং করেন না কেন, আপনার অ্যাটলিস্ট 2-3 ওভার আপনার স্পট বোলিং করে যেতে হবে। সো এই রুটিনটা যদি ওরা মেনটেন করে, তাহলে যে কোনো ফাস্ট বলারের অ্যাকুরেসিটা অনেক ডেভেলপ হওয়াটা ইজিয়ার হয়ে যায়। আচ্ছা ভাই, একটা অভিষেক নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম। সম্প্রতি সে কাজ করা শুরু করেছে, আবার বোলিংটা করছে, 5 বছর পর প্রায় ফিরবে। তো আপনি যেহেতু সরাসরি তার সঙ্গে কাজ করছেন, তাকে কেমন দেখছেন, বা ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত তিনি? না, এখনও হয়তো ওর আরও 1-1.5 মাস সময় লাগবে, কারণ ওর ইনজুরি থেকে মাত্র মানে বোলিংয়ের জন্য অ্যালাউ করেছে ওকে। সো 60% ইয়াতে বোলিং করছে। সো আমার সঙ্গে ও যেটা কাজ করছে, ওর যে প্রবলেমটা ছিল, ওর একটা অ্যাকশনের সমস্যা ছিল, ওর ফলো থ্রুতে একটা সমস্যা ছিল, যে ওর ব্যাকে 2টা ফ্র্যাকচার ছিল। সো এই সমস্যাগুলো আসলে ওর ওই অ্যাকশন থেকে এসেছে। সো ওইটা নিয়ে কাজ করছে, যে ওই জায়গাটায় ওইটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এবং ওই অ্যাকশনে কোন জায়গাটায় কাজ করলে ওইটা আসলে অ্যাভয়েড করা যায়। সো ওইটা নিয়ে একটু কয়েকটা ড্রিল ওকে দেখিয়েছি, ওইগুলো করছে, এবং আই হোপ যে ও কামব্যাক করবে ভালো মতো। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, কোচদেরও আদতে অনেক কিছু শিখতে হয়। আমরা সবশেষ বিপিএলে দেখেছি যেখানে আপনি নিজে কোচিং হিসাবে, বা মানে খুলনাকে খুব ভালো একটা সাফল্য এনে দিয়েছেন। তো
তো সম্প্রতি শুনেছি আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, সেটা নিজেকে আরেকটু ছাড়িয়ে ছাপিয়ে যেতে, তো অস্ট্রেলিয়ায় কি শিখতে বা নিজে কতটা শিখতে চান? অন্যদের শেখার গল্প তো করলেন, এবার একটু আপনার শেখার গল্পটা শুনি। না দেখেন, শেখার তো আসলে কোনো শেষ নেই এবং একটা মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব না, কিন্তু এখন মডার্ন ডে ক্রিকেটে যেভাবে ক্রিকেট চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, অনেক কিছু অ্যাড হচ্ছে এবং অনেক কিছু বাদও যাচ্ছে। সো আমি আসলে চাচ্ছি নিজেকে আপ টু ডেট রাখতে এবং চেষ্টা করছি নিজের থেকেই যে কোথায় যে আর একটু পেস বোলিংয়ের সম্পর্কে আর একটু ভালো জ্ঞান নিয়ে আসা যায়। সো অস্ট্রেলিয়া আমার মনে হয় এইটার জন্য খুব ভালো একটা জায়গা এবং আমার অস্ট্রেলিয়ায় ওদের সঙ্গে একটা জায়গায় কথা হয়েছে, আমি চেষ্টা করছি ওখানে যেতে। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে মিড সেপ্টেম্বরে হয়তো বা যাওয়া হবে। সো ওইখানে আমি 2টা বোলিং কোচের আন্ডারে থাকতে পারবো। ওদের একটা আর তারা কারা? ওদের ওদের নামটা এখনই নাম বলি, যদি সো কনফার্ম হোক আগে। সো ওইখানে আমি চেষ্টা করছি যে ধরেন 1 মাসের মতো ওদের একটা এইচপি টিমের সঙ্গে থেকে এবং ওদের একটা ক্লাব ক্রিকেটে যেই টিমটা ওদের প্রিমিয়ার লিগে খেলে ওই ক্লাবের সঙ্গে, একটা ইউনিভার্সিটি ক্লাব নামটার, সো ওদের সঙ্গে, সো ওইখানে 2টা বোলিং কোচ আছে, ওদের সঙ্গে ইনশাল্লাহ একটা সুযোগ আসবে। থ্যাংক ইউ সো মাচ তাহলে ভাই, আপনার জন্য Thank you, শুভকামনা। ভাই, জি, thank you. তালা জুবাইর ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, তিনি জানালেন যে পেসারদের গল্পের কথা, আসার কথা। বাংলাদেশের পেস ইউনিট সম্প্রতি বদলে যাচ্ছে, বদলে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। তারা আশা করতেই পারেন সামনেও বাংলাদেশের পেসাররা ভালো করবে, বাংলাদেশের পেস বোলিং কোচরাও হয়তো নিজেদের ছাড়িয়ে ছাপিয়ে যাবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.